আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালোই আছি। ভোর 5:30টার থেকে উঠে আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা আমার ব্লগটা জুড়েই থাকবা, তোমাদের একটা অংশ হলেও ভালো লাগবে। তো দেখো সকালবেলা উঠেছি আর কি, তো 5:30টায় উঠেছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম আমার আর কি যেটা পার্সোনাল থাকে সে পার্সোনাল কাজকর্ম সেরে তারপরে তোমাদের সাথে ব্লগটা নিয়ে শুরু করলাম। তো সকালবেলা ফুলগুলো দেখিয়ে তোমাদের শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগছে। আমাদের গাছের ফুলগুলো বেশ সুন্দর, ফুলগুলো ফুটেছে আর বৃষ্টি পড়েছে না, বেশ সুন্দর ঝমঝমে হয়েছে। আজকে কিন্তু একদম মেঘলা মেঘলা আকাশ। আর এখন এই যে সকালবেলা উঠে এত বাসনপত্র বের হয়েছে কি বলবো। তো সমস্ত বাসনপত্র আর কি মেজে নিচ্ছি। মেজে নিয়ে এখন এদিকে চলে আসলাম সোজা আর কি মানে বাসি বিছানাটা তুলতে। আর আমি কিন্তু সকালের ব্রেকফাস্ট চা অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ আমার যখন বাচ্চাটাকে আমি খাওয়াই না, তখন আমার বাচ্চাটাকে কি বলবো, মোবাইল মানে দিয়ে তারপরে ওকে খাওয়াতে হয়। এখনকার বাচ্চা কাচ্চা হয়তো তোমরা সবাই জানো যে এরকমটাই হয়ে আছে আর কি, যে যার বাচ্চা আছে মোবাইল না দিলে খায় না। তো সেম আমার বাচ্চাটাও সেরকমই হয়ে গিয়েছে আর কি। তো এদিকে এখন স্টেপ বাই স্টেপভাবে কাজগুলো করে নিচ্ছি। সকাল থেকে শুরু করেছি। আর একটা কথা মাথায় রেখে আমি কাজগুলো করে নিই, যদি আমার ঘুম থেকে আর কি উঠতে লেট হয় তাহলে কিন্তু আমার প্রচুর প্রবলেম হয়ে যায় মানে কাজে। আর যেমন আজকে আমি ভোর 5:30টায় উঠেছি না, আমার কোনো মানে ব্যাপারই হচ্ছে না কাজগুলো করতে। তো স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো আজকে করে নিচ্ছি। আর যেদিন ভাবি যে সকালবেলা আমার দেরি হয়, আমি কি করব আর কি না করব ভেবে তাল পাই না। তো সকালবেলা উঠেছি, ওদিকে সমস্ত কাজকর্ম সেরে এখন আজকে ঘরটা একদম মানে পরিষ্কার করে নেব আর কি। তো এদিকে দেখো পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমি ভুলেই গিয়েছি টিভিটা মুছতে। তোমাদের সামনে আর কি শেয়ার করে নাই, পরে অফ ক্যামেরায় মুছে নিয়েছি ফ্রিজটা আর টিভিটা। এদিকে আর কি পুচকুসোনার কয়েকটা জামা কাপড় আছে ফুলিয়ে রাখবো। আর এদিকে পুচকুসোনা কি অত্যাচার করছে তো তোমরা হয়তো বুঝতেই পারছো। আমি ওকে একটু মানে বকাঝকা করছি যে বাবা এদিকে যাও ওদিকে যাও, দুষ্টামি করে না। তো ওকে ওদিকে খেলনাপাটি রেখে দিয়েছি, খেলছে। আর একটা দাদাভাই বলছে জল খাবি, তো বললাম যাও ফ্রিজ থেকে বের করে নিয়ে খাও। তো দাদাটাই গেল আর কি জলটা নিতে। আর এদিকে আমি ওর কাপড় জামাকে ফুলিয়ে রেখেছি। এদিকে হাজব্যান্ড সকালবেলা জলগুলো নিয়ে এসেছে, ও কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেই চলে যায়। তো এই যে জলগুলো নিয়ে এসে রেখে দিয়েছে, আমি তারপরে এগুলো সমস্ত কাজকর্ম সেরে এখন জলগুলো আর কি বাইরে বের করে রাখছি আর কি মানে ব্যাগ থেকে। আর আমরা যদি না কাজকর্ম করে থাকি তাহলে কিন্তু এগুলো এভাবেই পড়ে থাকবে, মানে মহিলা মানুষ আর কি, বাড়ির মহিলাগুলো যেভাবে আর কি যদি না করি। তো এদিকে ওদিকে মানে এগুলা যেগুলা যা যা ঘরের সমস্ত কাজকর্ম ছিল করে নিলাম। আর এদিকে দেখো আকাশটা এত মেঘলা মেঘলা, সকালবেলা কিন্তু কাপড়গুলো ফুলিয়ে রেখেছি, তারপরে এখন একটু ধুয়ে নিলাম। আর আমাদের এই রোডটাতে আজকে এত জাম এত ভিড় কেন বলো তো, মোদি আসবে বলে। আর আজকে ওয়েদারটা এত মেঘলা, এত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কি বলবো, বেশ সুন্দর লাগছিল কিন্তু। আর এদিকে ফুলগুলো দেখো বেশ সুন্দর লাগছে না, আর আকাশটাও কি সুন্দর লাগছে। ওদিকে স্নান ধান করে খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও আর কি। তো আজকে দুপুরবেলা রান্নাতে এরকম কোনো কিছু হয় নাই, শুধু করেছিলাম একটু ভাত ভাজি করেছি, ভাত ভাজা করে খেয়ে নিয়েছি। আর পুচকুসোনার জন্য একটু খিচুড়ি করেছিলাম। আর এদিকে আমি আমাদের রাত্রের ডিনারটা এখন রেডি করছি। তো ছোলা করব আর কি, যে কাবলি ছোলাগুলো থাকে সেই কাবলি ছোলাগুলো করব। আর করব একটু রুটি, কারণ কাবলি ছোলাগুলো আনা হয়েছিল। তো সেদিন আমাদের বাড়িতে আর কি আমাদের মানে তোমাদের দাদা ভাইয়ের আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এসেছিল, তো সেটাই আর কি বলেছে খাবে, তো সেগুলোই বানানো হয়েছিল। আর একটু রেখে দেওয়া হয়েছিল, বেশি একটু ফোলা হয়েছিল। তো বৌদিরা বলছে যে উঠিয়ে রেখে দাও, তো উঠিয়ে রেখে দিয়েছিলাম। আর একটু 2 দিন রোদ্রু দেখে তারপরে আজকে ভাবলাম একটু করেই নিই, এতদিন রাখলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আজকে ভাবলাম কাবলি ছোলাটা করি আর একটু রুটি করি রাত্রিবেলা। তো দিনের বেলা তো খাবার তেমন ঝামেলা আজকে ছিল না, খাবার ছিল দেখে আমি মানে ভাতটাই ভেজে খেয়ে নিয়েছি। আর এখন এই যে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে, এখন আর কি রান্নাবান্নাটা করে নিচ্ছি।
ছোলাটা করে নিয়েছি আর আলুটা দিয়েছি বড় বড় করে, নাহলে তো একদম আলুটা গলে একদম ভর্তায় বাইর হয়ে যাবে সেজন্য। আর দিতে এতটা দ্বিধাবোধ আর ভয় পাচ্ছি কি বলবো। এই দেখো 2-1টা কিন্তু পড়ে গিয়েছে, সেজন্য আস্তে 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 করে দিচ্ছি। আর এখন আমি প্রায় 9টা 9:30 বাজে ভয়েস দিচ্ছি। এদিকে যাই না কিসের মানে রোডের সামনে বাড়ি তো মাইকিং হচ্ছে আর কি, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। অনেকক্ষণ হয়ে গিয়েছে, আটাগুলো মেখে রেখে দিয়েছি আর কি। কারণ হচ্ছে ভাবলাম কি আগে ছোলাটা বসিয়ে দিই, তারপরে এদিকে আটাটাও করবো, এদিকে ছোলাটাও হতে থাকবে, ততক্ষণে আমার রুটিটাও হয়ে যাবে আর কি। তো ছোলাটা হতে তো টাইম লাগবে, কয়েকটা সিটি মারবে, তারপরে আর কি বন্ধ করব। তারপরে আবার বন্ধ করে তারপরে আবার উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দেবো। তো এখন আমি কিন্তু এই যে একটা একটা করে রুটি ভেজে নেবো আর কি। আর আমি কিন্তু এভাবে করি, একটা করে রুটি বেলি, তারপরে কিন্তু সেঁকি। আর অনেকজনকে দেখেছি যে এভাবে করে পারে না, নাকি হয় না। আমার কিন্তু এভাবে করেই বেশ ভালো হয়, কারণ ওভাবে করে না আমার মানে প্রচুর প্রবলেম হয়ে যায়। আর তখন হাতটাও ফাঁকা থাকে না, তখন এদিক ওদিক যদি চলে যায় তো রুটিটা আবার জ্বলে যায়। তো সেই জন্য আমি একটা একটা করে রুটি আর কি মানে ড্র করে নিই, তারপরে একটা একটা করে সেঁকে নিই, বেশ সুন্দর হয় আর কি এভাবে করে। আর এই যে হটপটটার মধ্যে কাগজ না বিছিয়ে রেখে দিলাম, তো থাক। আর রাত্রেবেলায় খাবো সবাই মিলে, শেষই হয়ে যাবে। আর হটপটটা না বেশ ভালো, মা এনে দিয়েছিল, গরম থাকে রুটিটা। আর ওই যে ওখানটায় দেখছো যে ইঁদুরে কেটেছে, তো আমাদেরই ভুল এটা বলতে পারো। আমি না রুটিটা করে আর কি প্রতিদিন কিন্তু হটপটটা আমি চালের ড্রামের মধ্যে ঢুকে রেখে দিই, কিন্তু সেদিন রাখি নেই। আর নতুনের অবস্থার মধ্যে দিয়ে আর কি ইঁদুর কেটে দিয়েছে আর কি। তো ওটার রুটি ছিল ওটার মধ্যে, হটপটটার মধ্যে হয়তো রুটির গন্ধটার মধ্যে মানে গন্ধর জন্য হয়তো ওই ইঁদুর মানে খুঁজতে ছিল, তারপরে ওখানে কেটে নিয়েছে, জানো তো। নতুনের মধ্যে আর কি এরকম হয়েছে, তো বেশ খারাপ লাগছে। তারপরে ভাবলাম তো যে না হয়তো রুটিটা মানে ঠান্ডা থাকবে, কিন্তু না, অতটা ভিতরে নষ্ট হয় নাই, এখনও পর্যন্ত রুটিটা মানে ঠিকই থাকে আর কি। এদিকে আমার রুটিটা প্রায় হয়েই গিয়েছে আর কি। তো ওইদিকে এখন আমি সমস্ত কিছুই জায়গাটা আর কি পরিষ্কার করে নেব। আর রাত্রেবেলা দেখো জানলাটা খুলে রান্না করছি। তো ওই পাশটায় কিন্তু একটা বাড়ি আছে, তো সে ওরা বারান্দায় লাইট ঠাইট দেয় না, সেজন্য মানে আর কি মানে অন্ধকার, তো হয়তো তোমরা অন্ধকারে একদম বুঝতেই পারছো না। তো ওইটা অন্ধকার, ওখানে একটা বাড়ি আছে। আর এদিকে এখন আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে দেখো কত হাবিজিবি আছে আর কি। তো বড়মশাই আসলো, বড়মশাই মিষ্টি নিয়ে এসেছে। তারপরে আমার শ্বশুর আর কি, আমার মাসি শাশুড়ি ওদের বাড়ি ভাঙছে, সেজন্য গরুটা এখানে বাঁধছে। তো প্রতিদিন পুচকুসোনাকে অল্প অল্প করে দুধ দেয় আর কি, 2-1 দিন পর পর। তো সে একটু দুধও দিয়ে গেল, তো ওই দুধটা এখন আর কি জাল করে নেব। এদিকে হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছিলো, ভাবতেছি কই রাখবো না, কারণ মিষ্টির টোপলা পুচকুসোনা একটা ফেলে দিয়েছে, আর একটা ওখানে একদম দেখো রাখাই আছে। এই যে কালাক্যান, আর কি জানি কালাক্যান না কি বলে, কালাকান, ওটা আমার বেশ মানে পছন্দের একটা খাবার, জানো তো। তো জানি না, আমি কিন্তু হাজব্যান্ডকে বলিও নাই আনতে, তো হয়তো ইচ্ছা করেই নিয়ে এসেছে খাবার জন্য। আর তার মধ্যে পুচকুসোনাও বেশ পছন্দ করে। আমার শ্বশুরের জন্য আর ওর জন্য 3টা মানে যে কালাকান বলতে পারছো ওটা, আর সাদা মিষ্টিটা পুচকুসোনার জন্য। তারপরে আরও সাদা মিষ্টিগুলো নিয়ে এসেছিলো, রসমালাই, তো ওগুলোও আর কি আছে, ওগুলো এখনও খাওয়া হয় নাই। এদিকে আমি গরম মশলা দিয়ে আর একটু অ্যাড করে নিচ্ছি, কারণ একটু গরম মশলাটা দিলে গন্ধটা বেশ ভালো বাইর হয়। এদিকে দুধটাও বয়েল করে নিচ্ছি আর কি। তো বেশ সুন্দর দুধটাও জাল হয়ে গিয়েছে। আর মানে কি বলবো, এই গাইগুলোর না দুধগুলো কিন্তু বেশ পাতলা, কারণ কি বলো তো, এদের না খাওয়া ভালো করে হচ্ছে না। এক তো নিজের বাড়িতে নাই, আমাদের এইখানটায় আছে, আর ওদের বাড়ি একটু হলেও দূর আছে, ওরা আসা যাওয়া খাওয়া দাওয়া প্রচণ্ড অসুবিধা হচ্ছে, সেই জন্য দুধটা কিন্তু বেশ পাতলা। এদিকে দেখো আমার শ্বশুরের থালের মধ্যে রেডি করে দিয়েছি একবারে খাবার। এদিকে এখন আমরাও খেয়ে নেব, পুচকুসোনাকে খাইয়ে দিয়েছি, এখন আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব। তারপরে আমি আর কি মিষ্টি খাবো। বরমশাইকে এখানেই আমার খাওয়া হয়ে যাওয়ার পর বরমশাইকে এখানে মিষ্টি এনে দিই, ও খেয়ে নেয়। রাত্রিবেলা এগুলো সমস্ত মানে বাসির কাজ বলতে রাত্রের আর কি বাসনপত্র সমস্ত কিছু মেজে ঘষে রেখে দিয়েছি, এখন একটু আমি মিষ্টিটা খেয়ে নেব। আর আমি একটা জিনিস ফলো করি, যে মিষ্টি বলছি ভাত, মানে ভাত যদি অল্পও খাই না আমার পেটটা ভরে যায়। আর রুটি যদি আমি 4-5টাও খাই বা 3টা খাই, আমি কিন্তু বেশি রুটি খেতেও পারি না, 3-4টাও যদি খাই না পেটটা মানে খালি খালি থাকে। তো
একটু মিষ্টি খেয়ে নিলাম। কার কার এরকম হয় প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এদিকে দেখো আমি এখন বিছানাপাটিটা গুছিয়ে নিচ্ছি। সব পুচকুসোনা মশারিটা যে আমরা টাঙি না, ও ওখানে না দোলনা বানিয়ে আর কি দুলে। আর দেখো সমস্ত পুতুল বের করে নিয়েছে। আমি কিন্তু ওই পুতুলগুলো একদম ভিতরে রাখি যেন ও দেখতে না পায়। কোনো সময় আমরা ওই জায়গাটায় খুলি আর কি, আমাদের কাজ থাকে আয়নাটার ওখানটায়, তো তখনও দেখতে পারে, তখনও মানে পুতুলগুলো বের করে নেয়। আর এখন মানে কি বলবো, সমস্ত কিছু নিয়ে এসে বিছানাটার উপরে খেললো। তারপরে দেখো মশারির সব দুই পাশের যে রশিটা থাকে রশিটাও খুলে দিয়েছে। এখন আমি মশারিটা টাঙিয়ে আর কি আমরা ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট। আর রাত্রের মানে কালকে সকালেরও কাজ অনেকটাই মানে এগিয়ে রেখে দিয়েছি আর কি। গ্যাসটার সমস্ত কিছু মুছে রেখেছি। তারপরে তোমার হচ্ছে বাসনপত্র মেজে রেখেছি। সকালবেলা শুধু উঠবো আর চা করবো আর খাবো। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। মশারিটা কিন্তু বেশিরভাগ মানে আমার হাজবেন্ড তোমাদের দাদা ভাইয়া লাগিয়ে থাকে। তো আজকে ওরা না বাপ বেটা আর কি বাইরে হাওয়া খাচ্ছে, কারণ প্রচণ্ড হাওয়া দিয়েছে। তো সেই জন্য ওরা হাওয়া খাচ্ছে। তো ভাবলাম কি যাক আজকে আমি এই বিছানাটা গুছিয়ে নিই, কারণ প্রতিটা দিন ও করে। কারণ আমি না প্রতিটা দিন আগেই পুচকুসোনাকে নিয়ে ঘুমিয়ে পড়ি। পুচকুসোনা এত কান্নাকাটি করে না ঘুমানোর সময়, মানে ঘুমানোর ওর আগেই, মানে ঘুম যখন পায়। তো সেজন্য আমাকে বড় তো এসে করে না, তো ও নিজের মতো করে আর কি বিছানাটা করে নেয়। তো আজকে ভাবলাম ওরা যখন বাইরে আছে, পুচকুসোনাও কাঁদছে না, তো আমি আজকে বিছানাটা করে নিই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই দোয়া করব। আর আমার জন্য তোমরা দোয়া করো যেন আমি এই চ্যানেলটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকের জন্য টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ। কালকে আরও নতুন ব্লগে দেখা হচ্ছে।